ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় গিয়ে আন্তর্জাতিক নেতারা, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধানরা তার সাথে লাইন ধরে মিটিং করার জন্য ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করছেন। কিন্তু একই সাথে আমরা এটাও দেখেছি যে ইউনূস সাহেবের পাশে একজন পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের এক এমপির নাতি পাশে দাঁড়িয়ে সেখানে ছবি তুলেছেন। এই যে ছোট্ট একটা বিষয়, কিন্তু বিষয়টা ছোট্ট নয়। এই জায়গাগুলোতে ইউনূস সাহেব যদি কেয়ারফুল না হন, সতর্ক না হন, তাহলে ওই উনার চারপাশে যারা আছে এরাই উনাকে বিপদে ফেলবে, এরাই উনাকে বড় ধরনের একটি বিপদের মধ্যে ঠেলে দেবে। যেমন ওই যে ছেলেটি আওয়ামী লীগের প্রয়াত এমপি আবু হানিফের নাতি রোহান, সে কিভাবে এরকম একটি গ্লোবাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করলেন, কিভাবে ওই হলরুমে প্রবেশ করলেন। ওই প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ আলম যে যাই বলুক, ওই যতই ব্যাখ্যা দাঁড় করা মন গড়া, পাবলিক কিন্তু ওই মাহফুজের ব্যাখ্যা খায় নাই। কারণ মাহফুজ নিজেও জানে সে কিভাবে ওখানে প্রবেশ করেছে। কারণ ওটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, গ্লোবাল প্ল্যাটফর্ম, গ্লোবাল স্টেজ। এরকম একটা জায়গায় হুট করে একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে যাবে, দৌড়ে স্টেজে উঠবে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। এটা ওই গুলিস্তানের রঙ্গমঞ্চ কিংবা নাটকের ওই পাঠশালা না যে একজনের মন চাইল লাফিয়ে স্টেজে উঠে গেল। তো এই বিষয়গুলো আমরা কেন সমালোচনা করছি? কারণ আমরা চাই এই সরকারের গায়ে ন্যূনতম যাতে কালো দাগ না লাগে, এই সরকার যাতে কালিমা লিপ্ত না হয়। এই সরকার আমাদের সরকার, কারণ এই সরকারের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুললে আমাদের কষ্ট লাগে। কারণ আমাদের হাজারো মানুষের জীবন রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত। এই সরকার যাতে ভালোভাবে এই দেশকে বিনির্মাণ করতে পারে, এই জন্যই আমরা এই কথাগুলো বলছি। এই কথাগুলো সরকারকে শুনতে হবে, সেভাবে কাজ করতে হবে। কারণ আমরা চাই না এই সরকারের দিকে কেউ আঙ্গুল তুলুক, এই সরকারের গায়ে কোনো কালেমালিপ্ত কোনো তকমা লাগুক। প্রিয় বন্ধুগণ, আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে নানান কথা হচ্ছে, আমরা এখনো বলছি। তো যাই হোক, এই যে কাঙ্ক্ষিত সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, ইতিমধ্যে সরকার 6টি কমিশন গঠন করেছে। বিচার বিভাগ সংস্কার কমিশন, ওই সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন। কিন্তু বড় দুঃখের বিষয়, শিক্ষা সংস্কার কমিশন এখনো গঠন করা হয় নাই, যেটি সবচাইতে বেশি জরুরি আমাদের এই মুহূর্তে। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমাদের ভারতীয় পরিকল্পনায়। আমাদের শিক্ষার মেরুদণ্ড একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘ 17টি বছর মেরুদণ্ডহীন করে দিয়েছে ইন্ডিয়ান পরিকল্পনায় এই হাসিনার সরকার। কারণ ইন্ডিয়ানরা জানে যে বাংলাদেশের মানুষকে কোনোভাবেই সুশিক্ষায় শিক্ষিত হতে দেওয়া যাবে না। কারণ এরা সুশিক্ষায় শিক্ষিত হলে ইন্ডিয়ার তাবেদারি বাংলাদেশে চলবে না। এই জন্য পরিকল্পিতভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা সবার আগে রিফর্ম করতে হবে, এটাকে পুনর্গঠন করতে হবে। হাসিনার আমলে যত সিদ্ধান্ত, ইন্ডিয়ান প্রেসক্রিপশনে যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, সবগুলোকে বাতিল করতে হবে। প্রত্যেকটি সিদ্ধান্তকে বাতিল করে নতুন একটি স্বচ্ছ কমিশনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কিচ্ছু নেই। বাংলাদেশের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য সব মুছে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার পরতে পরতে, স্তরে স্তরে ওই ভারতীয় হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী কৃষ্টি, কালচার, সংস্কৃতি এখানে ঢুকানো হয়েছে। আমাদের ইতিহাসের মহানায়ক শহীদ তিতুমীর, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, আমাদের হাজী শরীয়তুল্লাহ, মানে ইসলামের ইতিহাসের মহানায়ক যারা ছিলেন, এদেরকে ওই ভারত সন্ত্রাসী আখ্যা দিয়েছে। এরা নাকি সন্ত্রাসী, এরা ওই ভিন দেশ থেকে এখানে এসে মানে ওই করছে, মানে নেগেটিভভাবে উপস্থাপন করেছে। চিন্তা করতে পারেন, মানে এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক, আর এদেরকে সন্ত্রাসী হিসাবে, উগ্রবাদী হিসেবে তুলে ধরা হয়েছে পুরোপুরি ইন্ডিয়ান পরিকল্পনায় এই শিক্ষা ব্যবস্থায়। আর এগুলো কারা করে জানেন? আমাদের দেশের কতিপয় পাঁচাটা ওই ইন্ডিয়ান গোলামরা, আমরা তাদের চিনি। এই জন্য এখন আমাদের যেটি পরিষ্কার দাবি, পরিষ্কার কথা, এই শিক্ষা কমিশন অতি দ্রুত সরকারকে গঠন করতে হবে এবং এখানে প্রত্যেকটা স্টেক হোল্ডারের প্রতিনিধি রাখবে। আলেম সমাজের কমপক্ষে 2 জন প্রতিনিধি আমরা চাই এই শিক্ষা কমিশনে, যাতে ইসলাম বিরোধী কিংবা ধর্ম বিদ্বেষী কোনো কিছু আগামীতে আমাদের শিক্ষা ব্যবস্থায় স্থান না পায়। শিক্ষক সমাজের প্রতিনিধি রাখবে,
সাংবাদিক প্রতিনিধি লাগবে, বুদ্ধিজীবী থেকে নেওয়া লাগবে, এরকম প্রত্যেকটা লেয়ার থেকে প্রতিনিধি নিয়ে এই কমিশন গঠন করতে হবে এবং তারা আগামীতে কিংবা আগামী 3 মাসের মধ্যে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থার মডেল জাতির সামনে উপস্থাপন করবেন, তুলে ধরবেন। সেভাবেই আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, কারণ শিক্ষাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না থাকে, আপনার আগামীর কারিগর কিভাবে তৈরি হবে বলেন? কিভাবে তৈরি হবে? আপনি নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, কিন্তু জাতি হিসাবে মানুষকে আপনি অন্ধকার জগতে এখনো ফেলে রাখছেন, কিভাবে সম্ভব? আমি তো মনে করি উন্নত বিশ্বের সাথে তুলনা করলে আমরা 50 বছর পিছনে আছি এখনো। ওদেরকে ধরতে গেলে আমাদের আরো 50 বছর সময় লাগবে। এই জন্য আমাদের উন্নত প্রযুক্তি, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই জন্য এই শিক্ষা সংস্কার কমিশন অতি জরুরি হয়ে পড়েছে আমাদের জন্য। এটা অবশ্যই গঠন করতে হবে। একই সাথে অন্যান্য যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, সেগুলো যাতে খুব সুচারুরূপে সুন্দরভাবে কাজ করতে পারে, আমরা এই সরকারের কাছে আহ্বান জানাই। ইনশাআল্লাহ তারা সুন্দরভাবেই কাজ করবেন বলে আমরা আশা রাখি।